শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের শিল্পী জুবিন গর্গের মৃত্যু হত্যাকাণ্ডে হয়েছে, ডিসেম্বর মাসের ভিতরেই প্রমাণিত হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় থানায় মামলা। ঘুমন্ত মহিলাকে গলা কেটে খুন করায় গ্রেফতার স্বামী ও তার বন্ধু, সন্দেহ পরকীয়া। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সোনার বাংলা গান গাওয়ায় অসমের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় সরব সিপিএম। অসম সহ দেশের 35টি রাজ্যে শুরু হচ্ছে জাতীয় লোক গণনা এবং শ্রীভূমি, করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা আসনে শাসক দলের প্রার্থীকে টেক্কা দিতে রাজনৈতিক মাঠে মমতাজ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের মৃত্যু হত্যাকাণ্ডে হয়েছে, আগামী ডিসেম্বর মাসের ভিতরেই প্রমাণিত হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগামী ডিসেম্বরের ভিতরে জুবিন গর্গের ন্যায় লাভ করবেন বলে শুক্রবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যারা ভেবেছিলেন আমরা জুবিনকে ন্যায় বিচার দিতে সমর্থ হব না, তাদের সেই কথা এবার মিথ্যা প্রমাণিত হবে। তিনি এটাও বলেন, আমি বলেছিলাম এটি একটি হত্যাকাণ্ড, তাই হবে। এই তথ্য যেদিন প্রকাশিত হবে সেদিন যুগের মুখে চুন পড়বে। শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শেষে এসআইটি কবে চার্জশিট দেবে সে সম্পর্কে স্পষ্ট আভাস দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জুবিনের মামলায় চার্জশিট দেওয়ার শেষ তারিখ আগামী 17 ডিসেম্বর, কিন্তু তার আগেই প্রমাণ তথ্য সহ আদালতে চার্জশিট জমা দেবে এসআইটি। তখনই রাজ্যবাসী জানতে পারবে অনেক প্রকৃত এবং অজানা তথ্য। মুখ্যমন্ত্রী বলেন, জুবিনের মৃত্যুকে ঘিরে তদন্তের জন্য এসআইটির দল সিঙ্গাপুরে গিয়েছিল এবং তদন্তে এসআইটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছিল সিঙ্গাপুর পুলিশ এবং রীতিমতো পারস্পরিক আইনি সহায়কের চুক্তি মেনে সিঙ্গাপুর পুলিশ শুক্রবার জুবিন গর্গের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এসআইটিকে দিয়েছে। একই সঙ্গে সাগরের সঙ্গে জড়িত তাদের নিয়মনীতি সহ টক্সিকোলজি প্রতিবেদন এসআইটিকে প্রেরণ করেছে তারা। তিনি বলেন, গৌহাটিতে দ্বিতীয়বারের জন্য জুবিনের ময়নাতদন্ত পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তখন 5-6 দিন পুরনো হয়ে গিয়েছিল জুবিনের শরীর। কিন্তু সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর 5 মিনিটের মধ্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর ফলে তাদের টক্সিকোলজি প্রতিবেদনের প্রতি বিশ্বাস হবে। সিঙ্গাপুর পুলিশের তরফে পাঠানো যাবতীয় প্রতিবেদন তথ্য এসআইটির তদন্তে অনেক সাহায্য করবে। অপরদিকে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় থানায় মামলা। ডিমাসা নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, জয়পুর থানায় মামলা। বাংলা ভাষার শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বরের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি থানায় মামলা নথিভুক্ত হয়েছে। কেম্পাই সামাজিক মাধ্যমে ক্ষমাও চেয়েছেন। এবার ডিমাসা সম্প্রদায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন নন্দন ডি চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি ফেসবুকে ডিমাসা সম্প্রদায় নিয়ে অনেক আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। মামলা দায়ের করেছেন ডিমাসা কাচারি উইমেন্স অর্গানাইজেশন, ধর্মনগর জয়পুর কমিটির সভাপতি মাধবী বর্মন ও সম্পাদিকা শিলা বর্মন। তাদের অভিযোগ, নন্দন ডি চৌধুরী গোটা ডিমাসা সম্প্রদায় নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে অনেক আপত্তিকর ও জঘন্য মন্তব্য করেছেন। এমন মন্তব্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। তার ফেসবুক পোস্টের স্ক্রিনশট এজাহারের সঙ্গে জুড়ে তদন্তক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বুধবার বিকেলে জয়পুর থানায় এই মামলা দায়ের করা হয়। অপরদিকে ঘুমন্ত মহিলাকে গলা কেটে খুন করায় গ্রেফতার স্বামী ও তার বন্ধু। রাতাবাড়ি সীমান্তে ঘুমন্ত মহিলাকে গলা কেটে খুন, গ্রেফতার স্বামী সহ বন্ধু, সন্দেহ পরকীয়ার। মিজোরাম সীমান্তে গেসা রাতাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে বুধবার কাকপুরে এক লোহমর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
স্বামীর পাশে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে এক মহিলার গলা কেটে হত্যা করা হয়। হতভাগ্য মহিলার নাম তেরাই বিবি, বয়স অনুমানিক ৪৫। মৃত মহিলার স্বামী নিজামুদ্দিন ঘটনার দিনে জানিয়েছেন, ভোরবেলা তার পাশে ঘুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি চুপিসারে ঢুকে তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কূপ মারে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তুরাই বিবিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে চেরাগী পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এবং বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের পর মরদেহ হতভাগ্য মহিলার পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। অপরদিকে ভারতের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সোনার বাংলা গান গাওয়ায় অসমের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় সরব সিপিএম। কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াকে এবারে সরব হলেন সিপিআইএমের করিমগঞ্জ জেলা সম্পাদক পরিতোষ দাশগুপ্ত। বিজেপি দল ও মুখ্যমন্ত্রীর এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর অগণতান্ত্রিক নির্দেশ প্রত্যাহারের দাবি তুলেন তিনি। ঘটনার বৃত্তান্ত তুলে ধরে পরিতোষবাবু বলেন, সম্প্রতি ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রীভূমি করিমগঞ্জ জেলা কার্যালয়ে ইন্দিরা ভবনে কংগ্রেস সেবা দলের একটি সভায় সেবা দলের জৈনিক কর্মী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা সঙ্গীতটি গেয়েছিলেন। এই বিষয়টিকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে জেলা বিজেপি এই উপত্যকার রাজ্যের একজন বর্তমান মন্ত্রী একই সঙ্গে কংগ্রেস দলের বিরুদ্ধে এই ঘটনাটির একটি দেশবিরোধী কাজ বলে প্রচারে নেমে পড়েন। বিলম্ব না করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক ধাপ এগিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ভারতের জাতীয় সঙ্গীতের মতো সম্মান প্রদর্শন করে পরিবেশন করার অভিযোগ এনে কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনের এফআইআর করে গ্রেফতার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। এই ঘটনাক্রম থেকেই এটাই স্পষ্ট যে সাম্প্রতিক দিনগুলিতে সরকারি ক্ষমতা সহযোগে আরএসএসের নকশা অনুযায়ী বিজেপি ও সংঘ পরিবার সমগ্র রাজ্যব্যাপী উগ্র দেশপ্রেমের সঙ্গে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক মেরুকরণ ও উগ্র জাতি বিদেশি বিভাজনের রাজনীতিতে উন্মত্ত ও হিংস্র বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। অপরদিকে অসম সহ ভারতবর্ষের ৩৫টি রাজ্যে শুরু হচ্ছে জাতীয় লোক গণনা। ২০২৭ সালে দেশ জুড়ে অনুষ্ঠিত হবে জাতিভিত্তিক জাতীয় লোক গণনা। এবার গোটা গণনা প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করবে সেন্সাস কমিশন। ফলে পরীক্ষামূলকভাবে চলতি বছরেই নভেম্বর মাসের মধ্যেই দেশের ৩৫টি রাজ্যের নির্দিষ্ট কিছু জেলায় নির্দিষ্ট কিছু গ্রাম ও শহরের ডিজিটাল পদ্ধতিতে লোক গণনা সম্পন্ন করা হবে। এর জন্য সেন্সাস কমিশনের প্রস্তুতি শুরু হয়েছে। অন্যান্য রাজ্যের সঙ্গে অসমের ৩ জেলায়ও জাতীয় লোক গণনার প্রাক পরীক্ষা আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে, শেষ হবে ৩০ নভেম্বর। এতে রাজ্যের ৩ জেলাকে জাতীয় লোক গণনার প্রাক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এই ৩ জেলার মধ্যে রয়েছে ডিব্রুগড়, পশ্চিম কার্বি আংলং ও হাইলাকান্দি। সূত্রটি জানান, ডিব্রুগড় জেলার ডিব্রুগড় পৌর নিগমের ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ড, পশ্চিম কার্বি আংলং জেলার ডাঙ্কা রাজস্ব সার্কলের অন্তর্গত ২৩টি গ্রাম ও হাইলাকান্দি জেলার হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীনে থাকা ৩৬টি গ্রামকে পরীক্ষামূলকভাবে জাতীয় লোক গণনার জন্য নির্বাচিত করা হয়েছে। এর জন্য সেন্সাস কমিশনের নির্দেশে অসমের সেন্সাস সঞ্চালকের তরফে ৩ জেলার চার্জ অফিসার, সুপারভাইজার, এনুমেরেটর নিয়োগ করা হয়েছে। ৩ জেলার হেডকোয়ার্টারে আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নিয়োগপ্রাপ্ত চার্জ অফিসার, সুপারভাইজার, এনুমারেটরদের প্রশিক্ষণ দেওয়া হবে, পাশাপাশি গণনা সামগ্রী তুলে দেওয়া হবে। এর জন্য জেলায়ুক্ত তথা ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে। এবং আজকের শেষ খবরটি, শ্রীভূমি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে শাসক দলের প্রার্থীকে টেক্কা দিতে রাজনৈতিক মাঠে মমতাজ। শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে রাজনৈতিক আবহ এখন এক নতুন দিকের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও সাম্প্রতিক সময়ে সংগঠন যে এক প্রকারে নিস্তেজ হয়ে পড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বিজেপির তোড়বস্ত নৌকাদৌড় এই আসনে কিছুতেই বেসে উঠতে পারছে না। এমন পরিস্থিতিতে কংগ্রেসের তরফে নবুদ্দামে আত্মপ্রকাশ ঘটেছে এক প্রবীণ ও শিক্ষিতা সংগ্রামী মহিলা তথা অ্যাডভোকেট আইনজীবী মমতাজ বেগমের নেতৃত্বে।
টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসন থেকে সম্প্রতি নির্বাচিত এই কংগ্রেস নেত্রী এখন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন।